হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে সবজি ও গরুর মাংস দিয়ে সিদ্ধ চালের নরম খিচুড়ি। আমরা তো অনেকেই অনেক রকম খিচুড়ি খেয়ে থাকি, পোলার চাল দিয়ে খাই। তাই আজ আমি একটু সিদ্ধ চাল দিয়ে খিচুড়িটাকে তৈরি করে দেখাবো, যে এটি খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমি চাইবো আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। তো চলুন না দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো এখানে আমি প্রথমেই মাংসটিকে কষিয়ে নিব। এর জন্য আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম প্যানে 1 কাপ সয়াবিন তেল, ও সেই সঙ্গে আমি তেজপাতা দিয়ে দিয়েছি 7-8টি, ও গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি, এলাচি ও লং, আর দিয়ে দিলাম আমি এখানে 7টি পেঁয়াজ কুচি করা। তো এখন আমি পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিই। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে আমার 5 কেজি গরুর মাংস আছে। যেহেতু আমি একটু বড় পাতিলে রান্না করব, এর জন্য এখানে আমার মাংসের পরিমাণটাও বেশি। আপনারা রান্না করলে চাইলে কম বেশি করে নিতে পারেন। তো মাংসগুলোকে আমি তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো 3 চা চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 3 চা চামচ, দিয়ে দিলাম ভেজে রাখা জিরার গুঁড়ো 2 চা চামচ। এখন আমি মশলাগুলোর সঙ্গে মাংসগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা ও 2 টেবিল চামচ আদা বাটা। এখন এই মশলাগুলোকেও আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এখন আমি মাংসটাকে ঢেকে রেখে দিব কষানোর জন্য 25 মিনিট। ফিরে আসলাম আমি 25 থেকে 30 মিনিট পর। দেখুন মাংস থেকেই কিন্তু পানি উঠেছে। তারপরও আমি মাংসটাকে ভালো করে একটু সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিব 1.5 মগ পানি। প্রথমে আমি 1 মগ দিয়েছি, পরে আমি আরও আধা মগ দিয়েছি। এটা কিন্তু আমি গরম পানি দিয়েছি। নেড়ে চেড়ে এটাকে আমি আরও 25 থেকে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 25 থেকে 30 মিনিট পর। মাংসটাকে এখন আমি নেড়ে চেড়ে একটু দেখে নিচ্ছি যে কি পরিমাণে সিদ্ধ হয়েছে। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, তরকারিটি আমার তৈরি। এখন আমি চলে যাব পরবর্তী প্রসেসে। এখন আমি এখানে খিচুড়িটি বসাবো। তো এর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 4 কাপের মতো সয়াবিন তেল, ছোট কাপে দিয়ে দিচ্ছি আমি 7-8টি পেঁয়াজ কুচি করা, দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট 1 চা চামচ করে। এখন আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, নরম করে নেব। পেঁয়াজগুলো আমার নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো সব মিলিয়ে আমি 1 চা চামচ করে দিয়েছি। এখন আমি সেই মশলাগুলোকে দিয়ে এখানে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে মসুরির ডাল ও মুগ ডাল। এখানে আমার 1/3 কাপ পরিমাণের 3 কাপ মসুরের ডাল ও 3 কাপ মুগ ডাল আছে। আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি আমি 10-12টি কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছিলাম আমি আধা কেজির মতো আলু। এটা আমার একটু স্কিপ হয়ে গিয়েছিল। এখন এগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। প্রথমেই আমি 1 মগ দিয়েছি, যদি প্রয়োজন হয় তাহলে আমি আরও দিব। তো এখানেও আমি আরও আধা মগ পানি দিয়েছি।
এখন আমি এই ডাল ও আলুটাকে নেড়ে চেড়ে একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। ডাল ও আলুগুলো আমার যে পরিমাণে সিদ্ধ হওয়ার দরকার ছিল এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কেজি সিদ্ধ চাল। এগুলোকে ধুয়ে আগে থেকে আমি পানি ঝরিয়ে রেখেছি। এখন চাল, ডাল ও আলু এগুলোকে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়ো। এখানে আমি একটা মিষ্টি কুমড়োর হাফ মিষ্টি কুমড়ো নিয়েছি, একটু বড় সাইজ করে দিয়েছি। নাড়াচাড়ার পর এখন এটাতে আমি পানি অ্যাড করব। প্রথমেই আমি 1 মগ, তারপরে আরো 1 মগ দিয়েছি, মোট আমি 2 মগ পানি দিয়েছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ভালো করে কষানোর জন্য। যদি আমার পানি লাগে তাহলে আমি পরে পানিটা অ্যাড করব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আমি 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এখনো কিন্তু আমার চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি, হাফ সিদ্ধ হয়েছে। তো এরপর যে আমি পানি অ্যাড না করে সেই মাংসগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আমি ঢাকনা ছাড়াই এটাকে রান্না করব। তো চালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটু বেশি নরম করার জন্য আরো কিছু সময় চুলায় রাখবো। আর আমি এখানে ছোট চা চামচের 1 চা চামচ টেস্টিং সল্ট দিয়েছি। তো এই পর্যায়ে আমার খিচুড়িটি তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। তো এখন আমার পরিবেশনের পালা। তো তৈরি হয়ে গেল মজাদার সিদ্ধ চাল দিয়ে তৈরি করা নরম খিচুড়ি। আর এই খিচুড়িটি কিন্তু যখন একটু বৃষ্টি পড়ে তখন কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমি এর জন্যই, তখন একটু বৃষ্টি ছিল বিধায় আমি এই খিচুড়িটি রান্না করেছি। খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি হয়তো বা অনেক দূর এগিয়ে যেতে পারবো ও নতুন নতুন সহজ রেসিপি আপনাদের কাছে নিয়ে হাজির হব। তো আজকের জন্য এখনই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Every time we say goodbye, they all see that it's a lie. 'Cause we always give it one last try. Yeah, you've watched me break 1,000 times.